ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, যাতায়াত ব্যবস্থায় আসলে কি অবস্থা দেখছেন আপনি? নারীর টানে যে ছুটে চলা এবং ধারণা করা হচ্ছে আজকেই সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বেন এবং এবছর এই ঈদে ধারণা করা হচ্ছে যে প্রায় 1.5 কোটি মানুষ ঢাকায় আসা যাওয়া হবে এবং সেক্ষেত্রে 75% কিন্তু সড়ক পথে। আর রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল গাবতলীতে আজকে কিন্তু যাত্রী বেশ চাপ রয়েছে এবং এই যাত্রী এবং যানবাহনের চাপের কারণে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গাবতলী থেকে শুরু করে এই যে যানবাহনের যে সারি সেটি পৌঁছে গেছে শ্যামলী পর্যন্ত এবং শ্যামলী থেকে গাবতলীতে আসতে প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে। তবে যে অগ্রিম যারা টিকিট কেটেছিলেন তারা মোটামুটিভাবে বলা যায় যে শিডিউলের মধ্যেই কিন্তু সেই গাড়িগুলো ছেড়ে যাচ্ছে, বিশেষ করে নামি দামি যে গাড়িগুলো রয়েছে সেগুলো। এবং এছাড়াও অনেকেই কাউন্টারে এসে টিকিট কেটে যেতে পারছেন এবং মহাসড়কে এখন পর্যন্ত আমরা তেমন যানজটের খুব বেশি খবর আমরা পাইনি এবং গাবতলীতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে যানবাহনগুলোকে দ্রুত যাতে কোথাও না দাঁড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করানো যায় এবং এখানে দুটো সারি করা হয়েছে, একটি লোকাল লেন করা হয়েছে এবং একটি সরাসরি লেন, অর্থাৎ যেই গাড়িগুলো গাবতলীতে যাত্রী নেবে সেই গাড়িগুলোকে একটি সাইডে দেওয়া হচ্ছে এবং যেই গাড়িগুলো সরাসরি চলে যাবে সেই গাড়িগুলোর জন্য আরেকটা লেন করা হয়েছে। ফলে অনেকটা বলা যায় যে শৃঙ্খলা রয়েছে, কিন্তু এরপর যেহেতু যানবাহনের চাপ রয়েছে এবং যাত্রীর চাপ রয়েছে ফলে যার কারণে কিন্তু এই যানবাহনের যে সারিগুলো সেটি প্রায় শ্যামলী পর্যন্ত পৌঁছে গেছে। আরেকটি বিষয় লক্ষ্য করণীয় সেটি হচ্ছে যে বাসের পাশাপাশি ছোট ছোট বাহন, বিশেষ করে রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা কিন্তু গাবতলী একবারে টার্মিনাল পর্যন্ত চলে আসছে, যার কারণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সব কিছু মিলিয়ে বলা হয় যে নারী টানে ছুটে চলা এবং সেক্ষেত্রে চেষ্টা যে এবার যেহেতু বড় একটি ছুটি পাওয়া গেছে এবং পরিবার পরিজনদেরকে অনেকে আগেই পাঠিয়েছেন, আবার অনেকে পরিবার পরিজনকে নিয়ে আজকে যাচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে যে গার্মেন্টস আজকে হয়তো বিকেলের দিকে অনেক গার্মেন্টস ছুটি হবে এবং কোনো গার্মেন্টস আগামী কালকে ছুটি হবে। সেক্ষেত্রে যেহেতু এবার ছুটিটি ভাগে ভাগে ছুটি পাওয়া গেছে, সেক্ষেত্রে তীব্র যানজট হবে না এমনটি ধারণা করা হচ্ছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গাবতলীর অবস্থা। গাবতলীতে যানবাহন এবং যাত্রীর বেশ চাপ রয়েছে, তবে তীব্র যে যানজট কোথাও হয়েছে এমন খবর আমাদের কাছে নেই।